আসসালামু আলাইকুম এভরিওয়ান। আর সহ্য হচ্ছে না আমার মতো বাংলাদেশের অনেকেরই এগুলো আর সহ্য হচ্ছে না। ইসরায়েলের এই নৃশংসতার উপরে যদি কিছু থাকে তাহলে বর্বরতার উপরে যদি কিছু থাকে তবে তাই। তো এই যে প্রোডাক্টগুলো কিন্তু আমাদের সবার বাসায় আছে, খেয়াল করলেই বুঝতে পারবেন। এমনি আমরা বয়কট বয়কট বলছি, বাট আলটিমেটলি কিছু না কিছু এখান থেকে আমাদের বাসায় আছেই, মাস্ট। বিকজ এমনভাবে ইসরায়েল আমাদেরকে গ্রাস করেছে যে ওদের প্রোডাক্ট ছাড়া আমরা কিছু ভাবতেই পারছি না। তো আমরা যারা নামাজে দোয়া করছি বা মনে মনে ভাবছি বা খুব স্যাড হয়ে যাচ্ছে, কান্না চলে আসছে যে আল্লাহ এদেরকে শাস্তি দাও, ইসরায়েলকে শাস্তি দাও, সেই শাস্তির ভাগিদার কিন্তু আল্লাহ আমাদেরকেও করবে। কিভাবে? এই প্রোডাক্টগুলো আমরা ইউজ করছি বলে কিন্তু এই টাকা দিয়ে ওরা বম বানাচ্ছে, ওরা বম কিনতে পারছে। সো এই জিনিসগুলো থেকে আমরা আজকে থেকে এখন থেকেই বিরত থাকতে হবে, চেষ্টা করতে হবে। আমি অফ করছি কিটক্যাট, অ্যান্ড এই কিটক্যাট না খেলে এমন কিছু কিন্তু বাচ্চার হবে না। সো আপনারা আপনাদের বাসার যা আছে প্রত্যেক দিন একটা একটা করে অফ করে দেন, হ্যাঁ। অ্যান্ড বাংলাদেশি প্রোডাক্ট ইউজ করেন, জার্মান বা যে কোনো কান্ট্রির ইউজ করতে পারেন, ইসরায়েল বাদ দেন। ইসরায়েলের লোগো দেখলেই আমরা এটা অফ করে দেব। অ্যান্ড অনেক ব্র্যান্ড আছে যেগুলো আমরা জানিই না, যেগুলো যে ইসরায়েল যে এখান থেকে টাকা পাচ্ছে বা বাংলাদেশে ম্যানুফ্যাকচার্ড হলে অনেকেই হয়তো ভাবছেন যে বাংলাদেশে তো ম্যানুফ্যাকচার্ড হচ্ছে, বাট এটার মাদার কান্ট্রি যে ইসরায়েল এটা কিন্তু আমরা জানি না। তো এই জিনিসগুলো আমরা আজকে থেকে ইনশাল্লাহ খেয়াল রাখবো, না হলে কিন্তু এই গুনার ভাগিদার আমরাও হব, শাস্তি আমাদেরও পেতে হবে।